এসব কি হচ্ছে? আমি কি ঘুমাতে পারবো না? আমি কি আপনাকে ঘুমাতে বাধা দিয়েছি নাকি? আপনি ঘুমিয়ে পড়েন, আমিও ঘুমিয়ে পড়ি। তাহলে আমার বুকের উপর মাথা রাখছো কেন? বালিশ আছে তো, বালিশের উপর মাথা রাখো। দেখেন, বেশি রকম বকবক করবেন না। বকবক করলে কিন্তু এর থেকে অনেক বেশি কিছু করব। তখন আবার ঘুমাতে পারবেন না। তাই যেটা হচ্ছে হতে দেন। মগের মূল্য পাইছো নাকি? যেটা হচ্ছে সেটাই হতে দেব। মাথা সরাও বলতেছি। আমি আরো শক্ত করে ওনাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। আর কোনো কথা বলতেছি না ওনার সাথে। উনি বকবক করতেছে, আমি শুনতেছি চুপ করে। আর ওনার হার্টবিটের স্পন্দন অনুভব করতেছি। এক সময় চুপ আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। পরের দিন সকালবেলা আমার ঘুমটা ভেঙে গেল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি আমি এখনো ওনার বুকের উপর শুয়ে আছি, আর উনি আমাকে জড়িয়ে ধরে আছে। আমার খুব ভালো লাগতেছে। আমি হতে হবে আমার মাথাটা একটু উঁচু করে ওনার মুখের ওপর আমার মুখটা নিয়ে গেলাম। আমি অপলক দৃষ্টিতে ওনার মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। কি সুন্দর লাগতেছে। এখন ওনাকে দেখে মনে হচ্ছে একটা নিষ্পাপ বাচ্চা, কিন্তু যখন আমার সাথে কথা বলে মনে হয় বাচ্চাদের হাড্ডি। ঘুমিয়ে থাকা মাহিন আর জেগে থাকা আমাদের মাঝে আকাশ পাতাল পার্থক্য। এখন মুখটা দেখে মনে হচ্ছে একদম বাচ্চা, বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। হঠাৎ উনি নড়ে চড়ে উঠলেন আর আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি সামলাতে না পেরে আমার ঠোঁট দুটো দিয়ে ওর ঠোঁটের উপর লেগে গেল। যে ওনার ঠোঁট দুটো আমার ঠোঁটের উপর পড়েছে, সারা শরীরে শিহরণ বয়ে গেল। অন্যরকম এই শিহরণ অনুভূতিটা একদম আলাদা। উফ, এখন কি হবে? ওনাকে দেখতে দেখতে তো এখন নিজেই ফাঁদে পড়ে গেলাম। উঠতে পারতেছি না। আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন না, বুঝতে পারতেছি না এখন কি করব। উঠতে গেলে অন্যরকম হয়ে যাবে। আরও নেতাজি আমাকে এই অবস্থায় দেখতে পায়, তাহলে লজ্জাতে আমি আমার সামনে দাঁড়াতে পারবো না। কারণ আমার বুকে ওড়না নেই, চুলগুলো এলোমেলো হয়ে আছে, কেমন জানি দেখাচ্ছে। আমি আস্তে আস্তে ওনার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু যতই চেষ্টা করতেছি ততই বিপদে পড়তেছি। একটু নড়তেই উনি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এবার বেশ ভালো করেই বুঝতে পারতেছি আমি অনেক আগেই হয়ে গেছি, আর এখন ইচ্ছে করে চোখ বন্ধ করে আছে, তাই না? দাঁড়াও দেখাচ্ছি। আমি আমার ঠোঁট দুটো না, ঠোঁট বসিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে রাখলাম। দেখি উনি রেসপন্স দিচ্ছে। এখন আমি পুরো দমে শিওর যে উনি ঘুমের ভান ধরে আছে। তাই আমি ইচ্ছে করে ওনার ঠোঁট আমি কামড় বসিয়ে দিলাম, আর উনি আউচ করে বলে আমাকে ছেড়ে দিয়ে চিৎকার করে উঠলেন। আর আমি এই সুযোগে ওনার হাত থেকে ছাড়া পেয়ে বিছানা থেকে উঠে দৌড়ে বাথরুমে চলে গেলাম। কতক্ষণ বাথরুমে থাকতে পারো আমিও দেখে নেব। তুমি শুধু বাহিরে আসো, আমি এর প্রতিশোধ নিয়ে নেব। আপনি এইরকম ঘুমের ভান ধরেছিলেন কেন? তার শাস্তি দিলাম আমি আপনাকে। আপনি তো চোখ দুটো খুলে আমাকে দেখতে পারতেন, তাহলে কি আমি আপনাকে এই শাস্তি দিতাম? কিন্তু আপনি তো চোখ বন্ধ করে মজা নিতেছেন, তাই তো শাস্তি দিয়েছি। এখন তুমি বাহিরে আসো, আমি একটু শাস্তি দেব, আর সেটা তোমাকে সহ্য করতে হবে। কি মজা! আমি আম্মুর কাছে বিচার দিব, তার ছেলেটা আমাকে শেষ করে দিয়েছে। কোনো লাভ হবে না, বৃথা চেষ্টা। তারপর তুমি নিজেই লজ্জা পাবে। ধুর, এই মানুষটা এরকম কেন? কখন কি করে বসে সেটা নিজেও জানে না, আর আমি নিজেও জানি না। মাঝে মাঝে এমন ব্যবহার করে মনে হয় উনি সব থেকে আমাকে বেশি ভালোবাসে। মাঝে মাঝে এমন ব্যবহার করে মনে হয় উনি সব থেকে আমাকেই বেশি ঘৃণা করে। ওনাকে বুঝতে গেলে আমাকে আরো দুইবার জন্ম নিতে হবে। কি হলো, একা একা কি বকবক করতেছো? বাইরে আসো, তারপর মজা দেখো। আমি কিন্তু এবার কান্না করে দিব। আপনি এমন কেন বলুন তো? আমাকে শাস্তি দিবেন কেন? আপনি দোষ করেন তাই আমি আপনাকে শাস্তি দিয়েছি, আর আমি তো কোনো দোষ করিনি যে আপনি আমাকে শাস্তি দিবেন। আমি কেমন সেটা আমি নিজেও জানি না, কিন্তু তোমার কাছে কেমন সেটাও জানি না। তো তুমি যে তোমাকে একটু শাস্তি দিয়েছো, ভালো কথা, আমি কিছু বলবো না। কিন্তু তুমি আমাকে কামড় দিলে কেন? কামড় দিয়ে তুমি দোষ করেছো, তাই আমি এখন কামড়ের বদলে অন্য শাস্তি দেব। কি শাস্তি দিবেন আমাকে? সেটা আমার ব্যাপার। কি শাস্তি দেব? তুমি আগে বাহিরে আসো। প্লিজ বলুন না কি শাস্তি দেবেন, না হলে কিন্তু আমি সত্যিকারের কান্না করে দিব। সত্যি কেন যেন আমার খুব কান্না পাচ্ছে, আমার ভয় লাগতেছে, কি না কি জানি করে। ওকে, কোনো শাস্তি দেব না, তাও কান্না করতে হবে না। এখন বাইরে বেরিয়ে আসো। ওইখানে থাকলে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে গেলে জ্বর আসবে। তাহলে
আমাদের আজকে তোমার বাবার বাড়ি যাওয়া হবে না। তখন কিন্তু আমাকে কোনো কিছু বলতে পারবে না আর কান্না করতে পারবে না। ওনার কথা শুনে বুকে এক বালতি সাহস নিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখি উনি রুমে নেই। এটা কিভাবে সম্ভব হয়? হয়তো আমার সাথে একটু আগে কথা বললো, তাহলে এখন রুমে নাই নাকি ওনার আত্মা আমার সাথে কথা বললো। আমি ভয়ে ভয়ে রুমের চারদিকে তাকিয়ে ওনাকে খুঁজতে লাগলাম, কিন্তু না, ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে উনি কোথায় উধাও হয়ে গেল? রুমের দরজাটা ভেতর থেকে পড়তো, তাহলে উনি কই? হঠাৎ করে পেছন থেকে কেউ আমার চোখ ধরে ফেললো। আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে অনেক জোরে চিৎকার করে উঠলাম, কিন্তু চিৎকারের অবস্থা বেরোলো না। উনি আমার মুখটা চেপে ধরে রেখেছেন ওনার হাত দিয়ে। আমার মুখ থেকে কোনো রকম কথা বের হচ্ছে না, কারণ ওনার হাত দিয়ে আমার মুখটা চেপে ধরে রেখেছে। আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওনার থুতনিটা আমার কাঁধের উপর রাখলাম। ওনার ঠোঁট দুটো দিয়ে আমার কানের লতিতে আলতো করে স্পর্শ করে দিল। আমি যেন এক মুহূর্তের জন্য নিস্তেজ হয়ে গেছি। আমার সারা শরীর মনে হয় বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমার সারা শরীর কাঁপতে লাগলো, কোনো কথা বের হচ্ছে না মুখ দিয়ে। অনেক আলতো করে আমার গলায়। এইবার আমি আর ঠিক থাকতে পারলাম না। আমার মনে হয় আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না। আমার শরীরে কোনো প্রকার শক্তি কাজ করতেছে না। হঠাৎ করে উনি আমার গলায় এত জোরে কামড় বসিয়ে দিবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি অনেক জোরে চিৎকার করলাম, কিন্তু আওয়াজ বের হলো না, কারণ উনি এক হাত দিয়ে আমার মুখটা চেপে ধরে রেখেছিলেন। এটা তোমাকে উপহার দিলাম লাভ বার্ড। কথাটা বলায় ডেভিল মার্ক একটা হাসি দিলেন। রাগে সারা শরীর গজগজ করতে লাগলো আমার। ইচ্ছে করতেছে শালারে মাথার উপর তুলে আছাড় মেরে কোমর ভেঙে ফেলে দেই, কিন্তু আমার ইচ্ছেটা কোনোদিন পূর্ণ হবে না। কিরে, কি অবস্থা এখন? আমি কারোর সামনে যেতে পারবো না। ও বউ, তোমার বাসা থেকে তোমার আঙ্কেল এসেছে। ওরে আমার পিচ্চি বর, এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমাকে তো দেখাই পাওয়া যায় না। এখন নাকি তোমার বউয়ের খোঁজ খবর নেওয়া বাদ দিয়ে দিয়েছো? আরে বউ, কি যে বলো না, লজ্জা লাগছে। আমি কি আর তোমাকে ভুলে যেতে পারি? সেটাই তো, তুমি কি আমাকে ভুলতে পারো? আরে বউ, তোমার গলায় ওটা কিসের দাগ? মনে হচ্ছে কেউ কামড়ে দিছে। হায় আল্লাহ, পিচ্চিটা দেখে নিয়েছে। এখন যদি সবাইকে বলে দেয় তো আমি কারো সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। আরে কিছু না, ওটা এমনিতেই কি জানি হয়েছে। ঘুম থেকে উঠে দেখি এরকম হয়ে আছে। পিচ্চিকে বুঝতে দেওয়া যাবে না, বুঝতে দিলেই সবাই চলে যাবে এই কথাটা। আরে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার গলায় কেউ কামড়ে দিছে, আর তুমি মিথ্যা বলতেছো কেন আমাকে? নিজের স্বামীকে কেউ মিথ্যা বলে? তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে এভাবে বলতে পারলে আজকে আমি আঙ্কেলের সাথে চলে যাব, আর আসবো না। প্লিজ বউ, তুমি কান্না করো না। তোমার কান্না আমার সহ্য হয় না। তুমি কান্না করলে আমার কান্না পায়। ওকে, আমি আর কান্না করব না। তাহলে চলো নিচে যাই। ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে নিলাম, যাতে করে কেউ বুঝতে না পারে বজ্জাত লোকটা কি অবস্থায় ফেলে দিল আমাকে। নিচে গিয়ে দেখি আমার আঙ্কেল আর দুজন কাজিন এসেছে। আরে মা, এসো এসো। তোমরা এখনো রেডি হওনি কেন? তোমাদের তো আমি আগেই বলে রাখছি। আমরা তো মাত্র রেডি হতে শুরু করেছি, মাত্রই তো আঙ্কেল চলে আসলেন। তাহলে আমরা দুই বিয়াই গল্প করি। তোমরা গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আমি আর কিচ্ছু না বলে চুপচাপ রুমের দিকে যেতে লাগলাম। আমি রুমে গিয়ে একটা শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে যেতে নিলেই পেছন থেকে উনি আমাকে জড়িয়ে ধরে। এসব কি হচ্ছে? আব্বু কিন্তু রাগ করবে। এত খারাপ আপনি? আপনার আব্বুকে আপনি ভয় পান না? আমি কি বলছি আমি আমার আব্বুকে ভয় পাই না? তোমার সাথে রোম্যান্স করতে ধরলে কিছু খেয়াল থাকে না। হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। এখন যান, গিয়ে ফ্রেশ হয়ে নেন তাড়াতাড়ি। তারপর দুজনেই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে কবে আমি আমার প্রতিশোধটা নিয়ে নেব। তারপর সবার সাথে কথা বলে বিদায় নিয়ে চলে আসলাম। রাস্তায় আর তেমন কোনো কথা হয়নি, রাস্তায় শুধু প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম। ওনার সাথে কোনো কথা হলো না। আমি দেখলাম উনি চুপচাপ আছেন। আমাদের বাসায় আসতেই সবাই আমাদেরকে ঘিরে ধরে দাঁড়িয়ে পড়লো। আমার কাজিনগুলো ওনার সাথে আড্ডা জমায় ফেলছে, আর আমিও দেখতেছি অনেক ভালোভাবেই নিজের শালেদের সাথে কথা বলতেছে। আমি তো প্রথমে ভাবছিলাম উনি হয়তো কারোর সাথে কথাই বলবে না,
এখানে দাঁড়িয়ে সব কথা ভুলে গেলি নাকি? তোরা ভিতরে আয়। যেভাবে ঘিরে ধরেছে মনে হচ্ছে অন্য গ্রহ থেকে এলিয়েন চলে আসলাম আমরা। তার থেকেও কম নাকি? চুপ থাক শাকচুন্নি কোথাকার। কেন রে আমি শাকচুন্নি হলাম? কিভাবে? আমি তো এখন তোর স্বামীর উপর নজর লাগাইলাম না। বেশি রকম বকবক না করে তোরা দুলাভাইকে ভেতরে নিয়ে আয়। দুলাভাই ও দুলাভাই ভিতরে আসেন। এই তো যাচ্ছি। ওরে বাপরে, এই মৃত্যুর চলন বিল মোটেও অসুবিধার মনে হচ্ছে না। আচ্ছা দুলাভাই, আপনি আপনার সিঙ্গেল লাইফে কতগুলো প্রেম করেছিলেন? আমি তো হিসাব করে রাখিনি, তবে এসব করলে হয়তো ৩-৪ হাজার হতো। ছি ছি দুলাভাই, আপনার চরিত্র এত খারাপ। আমার চরিত্র অনেক খারাপ? তাহলে তোমার বোন আমাকে বিয়ে করলো কেন বুঝতে পারতেছি না। আপনাকে দেখে অনেক ভদ্র মনে হয়, কিন্তু আপনি যে এতটাই খারাপ আগে জানতাম না। আমি আর আমার বোনকে কখনোই আপনার সাথে যেতে দেব না। এই বিয়েটা এখানেই সমাপ্তি হবে। হাই হাই, মজা করতে গিয়ে তো এখন দেখতেছি পুরাই বাস খেয়ে যাব। এই মেয়ে কিভাবে আমার কথাটা বিশ্বাস করে দিল? ৩-৪ হাজার মেয়ের সাথে কি প্রেম করা আদৌ সম্ভব? আমি আর মেয়েটার সাথে তর্কে না জড়িয়ে সোজা বাসার ভেতর প্রবেশ করলাম, কারণ এই মেয়েটার সাথে কথা বলতে গেলে ভালো কথাগুলো উল্টো দিকে নিয়ে যাবে। বুঝতেছি মেয়েটা বেশি সুবিধার না। এই মেয়ের থেকে যত দূরে থাকা যায় ততটাই মঙ্গল হবে। হয়তো আমার জন্যে, নয়তো কি বানিয়ে ছাড়বে আমাকে। আমি রুমের মধ্যে গিয়ে দেখি আমার বেগম সাহেবা কাপড় চেঞ্জ করতেছে, তো আমিও সুন্দর করে ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। আমার মনে হলো কেউ রুমের ভেতর প্রবেশ করেছে, দরজাটা বন্ধ করে দিয়েছে। তাই আমি পেছনে তাকিয়ে দেখি আমার বজ্জাত হনুমান গন্ডার স্বামীটা দাঁড়িয়ে আছে। আমি তাড়াহুড়ো করে আমার 2 হাত বুকের উপর রাখলাম। আপনি এ সময় কি করতেছেন এখানে? বারে, আমার যখন খুশি আমি তখনই রুমে আসতে পারি, কারণ এটা। দেখুন, তুমি এখন বাইরে যাও না, আমি কাপড় চেঞ্জ করতেছি, একটু পরে আসেন। আমি থাকলে সমস্যা কোথায়? আমি তো আর বাহিরের কেউ না। আমার লজ্জা লাগতেছে। এখান থেকে আপনি বাইরে যাবেন, আমি কাপড় চেঞ্জ করে আপনাকে ডেকে নেব। আমি বাহিরে যেতে পারবো না। ইচ্ছা থাকলে কাপড় চেঞ্জ করো, না থাকলে নাই। আপনি এরকম করতেছেন কেন? কাপড়টা চেঞ্জ করতে দেন প্লিজ। আসো, আমি কাপড় পরিয়ে দিচ্ছি। তারপরও উঠে এসে শাড়িটা ওনার হাতে নিয়ে নিলেন। তারপর উনি ঝাড়ের একমাত্র আমার কোমরে গুজে দিতে লাগলেন। ওনার প্রতিটা স্পর্শ আমাকে শিহরিত করে তুলছে। উনি আমার চারপাশে ঘুরে ঘুরে আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। তারপর উনি শাড়ির কুচিটাও দিয়ে দিলেন। ওনার স্পর্শ পেয়ে আমার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে পারছি না স্বাভাবিকভাবে। কেমন জানি ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে মরেই যাব। এই যে নেন বেগম সাহেবা, এবার কুচিটা আপনি গুজে দেন। সব যেহেতু আপনিই করলেন, তাহলে কুচিটাও নিশ্চয়ই করে দিতে পারেন। কথাটা বলে আমি আমার মুখটা ওনার কাঁধের উপর রাখলাম, কারণ আমার শরীরে আমি কোনো শক্তি পাচ্ছি না। হয়তো যদি উনি আমাকে এইভাবে আর কিছুক্ষণের স্পর্শ করে। কি হলো, মাথা ব্যথা করে নাকি মাথা টিপে দিব? না, আমি একদম ঠিক আছি। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি একদম ঠিক আছো। এত বেশি বোঝেন কি জন্য? যেটা করতে বলছি সেটা করেন, আমি ঠিক আছি। তারপর উনি যেই আমার কুচিটা গুজে দিলেন, আমার সারা শরীরে যেন ভূমিকম্প বয়ে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে আমার ঠোঁট দুটো ওনার ঠোঁটে ডুবিয়ে দিলাম। ওনাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছি, আর উনিও আমাকে ওনার বুকে আগলে রেখেছেন।